مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين তিনি আসছে কোরআনের ব্যাখ্যা শিখাবেন। তাহলে কোরআনের অর্থ শিখাইতে গিয়া বোঝা গেল কোরআন যে তেলাওয়াত করবেন এটা অর্থ ছাড়া শুধু তেলাওয়াত। অতএব যেই সমস্ত মৌদুদি সাহেবের মুরিদেরা বাংলাদেশে বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, এদের চিহ্নিত করো, এরা আলেম হলেও সৃষ্টির নিকৃষ্ট ভণ্ড। যারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, এরা হক না ভণ্ড? ভণ্ড। খুব সতর্ক। রসুলের প্রথম দায়িত্ব কোরআন শরীফের শুধু তেলাওয়াত। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী একদিন আমারে কয়, আব্দুল্লাহ আমাকে একটু তেলাওয়াত শোনাও তো। নবী, আপনার উপরে কোরআন নাজিল হইল, আপনি আমাকে তেলাওয়াত শুনাইতে বলেন? আপনার তেলাওয়াত শোনার জন্য যে আবু জাহিল্লা সারাদিন আপনার বিরোধিতা করে, রাতের বেলা চোরের মতো গোপনে গিয়া আপনার তেলাওয়াত শুনে, আপনি আমাকে বলেন তেলাওয়াত করতে? তার মানে পয়গম্বর বলেন, হে আব্দুল্লাহ, তেলাওয়াত করতে যে একটা মজা, তার থেকে 1000 গুণ বেশি মজা তেলাওয়াত শুনতে। কারণ তেলাওয়াত করতে গেলে নিজের জবান নাড়াচাড়া করে ওই আওয়াজটা কানে আসে, একটা পেরেশানি ভাব। কিন্তু আর একজন সহিভাবে তেলাওয়াত করবে, আমি চুপ করে শুনবো, এটার মধ্যে আরো মজা বেশি। নবী বলেন, সাহাবায়ে কেরাম মাত্র 3 দিন, সর্বোচ্চ 7 দিন এক খতম। কয় খতম? এক এক দিনে এক এক মানজিল পড়ে ফেলতেন। 7 দিনে এক পারা এক খতম হয়ে যাইত। কেউ আবার 3 দিনে একটা খতম করে ফেলতেন। নবীও কোরআন পড়তেন এবং তেলাওয়াত শুনতেন। 3 দিনে যে কোরআন খতম করছেন অর্থ সহ, কথা বলেন। আপনারা সকালবেলা কোরআন শরীফ যদি তেলাওয়াত করেন, আধা ঘন্টায় আধা পারার উপরে চলে যাবে, আমরা 1 পারার উপরে চলে যাব। অর্থ সহ যদি পড়েন 1 মাসেও 1 পারার অর্ধেকও যেতে পারবেন না। কোরআনের তেলাওয়াত করলে সওয়াব, শুনলেও কম বেশি আসেনি? আমি তেলাওয়াত করলে যেই সওয়াব পাবো, আপনারা তেলাওয়াত শুনলে সে একই সওয়াব পাবেন। কোরআন এমন দামি কিতাব, যেটার তেলাওয়াত শুনলে সওয়াব, করলে সওয়াব। আল্লাহর কোরআন নামাজের মধ্যে বসে পড়বা, 1 অক্ষরে 50 নেক। মাওলার কালাম দাঁড়াইয়া নামাজে পড়বা, 1 অক্ষরে 100 করে নেক। আর এমনে তুমি তেলাওয়াত করে বলবা আলিফ লাম মিম। আল্লাহর নবী বলেন 10 নেকি করে 30টা নেক আমল নামায় জমা হয়ে যাবে। বাগিচাপুরের মানুষ, আপনারা কোন জায়গার মানুষ? কি কয়েন না যে বলেন না কেন? কি কোনো কিলাকিলি আছে না? দ্বন্দ্ব আছে? হ্যাঁ, আর বুঝলাম তো, স্থানটা কি এইটা বলতে আপনাদের কষ্ট? কত সুন্দর নাম, কামের লগে আসেনি কিছু? হায় হায়, আল্লাহর কালামের তেলাওয়াত। সাহাবী বলেন, আমি নামাজে দাঁড়াইলাম, নবী ইমাম সাহেব, নবী তেলাওয়াত শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন,
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নবী তেলাওয়াত করতেছেন, আমি নামাজের পেছনে মুক্তাদি হিসেবে দাঁড়ানো। তেলাওয়াত চলতেছে, নবীর তেলাওয়াত করতে 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 মাঝামাঝি গিয়া রুকুর মধ্যে যাবেন, দেখলাম না নবীর তেলাওয়াত বন্ধ নাই। সূরা বাকারা পুরাটাই শেষ, বিশাল বড় সূরা। সূরা বাকারার তেলাওয়াত চূড়ান্তভাবে শেষ করিয়া নবী রুকুর মধ্যে যাবেন, কয় না না। নবী আবার বিসমিল্লাহ বলে সূরা আলে ইমরানের তেলাওয়াত শুরু করলেন। কোন সময় নবী রুকুতে যাবেন, কখন নবী সিজদায় যাবেন অনুভব করতে পারি না, তেলাওয়াত চলতেছে। সূরা আলে ইমরান এটাও বড় সূরা, তেলাওয়াত চলতেছে। মধ্যখানে গিয়া নবী বোধহয় সিজদা রুকু করবেন না, পুরা আলে ইমরান সূরাটাও তেলাওয়াত শেষ করলেন। প্রথম রাকাতে শেষ করিয়া নবী রুকুতে যাবেন, কয় না, নবী বিসমিল্লাহ বলে সূরা নিসাও তেলাওয়াত শুরু করলেন। সূরা নিসা পুরাটা শেষ করলেন। নবী এত মোহব্বত করতেন আমার আল্লাহর কালামকে, নবী এমনি গ্যারান্টি দিয়া যায় নাই। নবী গ্যারান্টি দিয়া বলেছে, এই উম্মতেরা, কিয়ামতের আগে তোদের কোনোদিন বিপদ আসবে না যদি দুই জিনিস আমি মুহাম্মদের থেকে ধইরা রাখো। আমি নবী দুইটা জিনিস রেখে গেলাম, ধরে রাখ, কোনোদিন বিপদ আসবে না। এক নম্বরে কোরআন, দুই নম্বরে আমি নবীর আদর্শের সুন্নাত। কোরআন বুঝো না, আলেমের কাছে যাও, তাদের বন্ধু হয়ে থাকো। আমি নবীর এক প্রথম কাজ কোরআনের তেলাওয়াত। আমার অবর্তমানে আমি মুহাম্মদের দায়িত্ব যারা দুনিয়াতে পালন করবে, তাদেরও প্রথম কাজ হবে কোরআন শরীফের তেলাওয়াত। কারণ নামাজ পড়বে, ইমামতি করবে, তেলাওয়াত যদি শুদ্ধ না হয় নামাজ হবে না। অতএব এক নাম্বার কোরআনের তেলাওয়াত। দ্বিতীয় দায়িত্ব হলো উম্মতের কলব ধোলাই করা, অন্তর ধোলাই করা একা একা সম্ভব না। বলে দলিল, দলিল হলো শব্দটাই দলিল, ইউজাক্কিহিম শব্দটাই দলিল। একা একা কখনো কলব সাফ হয় না অন্যের সহযোগিতা ছাড়া। কলব এমন একটা পাত্র, যেই পাত্রটা আর একজনের নজর না লাগলে কোনোদিন পরিচ্ছন্ন হবে না। এজন্য আমি নবী উম্মতের কলব ধোলাই করতাম। এবার দায়িত্ব পালন করবে উলামায়ে আহলে হক সাদিকিন। তোমরা তাদের বন্ধু হইয়া থাকো। বলে কতক্ষণ থাকবা? কলবের মধ্যে গুনাহ যতক্ষণ যাবে না ততক্ষণ থাকবা। কলবটা পরিষ্কার হওয়া পর্যন্ত তোমরা আল্লাহওয়ালাদের সাথে থাকবা, সাদিকিনদের সাথে থাকবা। কিছুদিন থাইকা দূরে যাওয়া হবে না। 24টা ঘন্টা তার পেছনে সময় দাও। তার মোহাব্বত নিয়ে বান্দা তুমি সুন্নতের আমল করো, গুনাহ থেকে নিজেরে বাঁচাও। এটা যদি তোর তবিয়াতে ধরে না, এই জন্যই তো আমার আল্লাহ বলছে একটা মেডিসিন আগে ঢুকায় রাখ, তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহরে যদি ভয় করিয়া চলো, তখন তোমার বয়সের ছোট মানুষটাকেও মানা তোমার জন্য সহজ হয়ে যাবে। আর আল্লাহর ভয় যদি না থাকে, তখন বড়দেরকেও সম্মান করার মন মানসিকতা আসে না। তখন বড়দের সাথেও বেদবি করে, কারণ আল্লাহর ভয় নাই, জবাবদিহিতার চিন্তা নাই। আর আল্লাহর ভয় যখন অন্তরে আসবে, তখন বড় না ছোটদেরকেও মানার মতো অন্তর তৈরি হয়ে যায়। বাচ্চাটা আগুন দেখলে ধরতে যায়, সাপ দেখলে ধরতে যায়। ওই বাচ্চা বুঝে না আগুন কি খতরনাক।
মা ধীরে ধীরে কয় খবরদার আগুন পুড়ে যাবে, ভয় ভয় ভয়। সন্তান বুঝে না, বলতে 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 একদিন হঠাৎ অন্তরে ঢুকে গেছে। সন্তানের অন্তরে যখন ঢুকলো আগুন একটা ভয়ঙ্কর সাপ, ভয়ঙ্কর। এখন বাচ্চা দেইখা দিছে দৌড়। মা কয় দৌড়াস কেন? কয় আগুন। এখন ঢুকছে অন্তরে, ঢুকার পরে এখন আগুন দেখলে দৌড়ায়, হাত দেয় না, আগে ধরতে যাইতো আঙ্গুল ফিরে ফেলাইছে দেড়টা, এখন যায় না কেন? অন্তরের মধ্যে ঢুকছে আগুন একটা ভয়ঙ্কর। ঠিক যেই জাহান্নামী মানুষগুলো গুনাহ করে করে বড় মজা পাইছে, এরা জাহান্নাম সম্পর্কে ধারণা নাই, এরা জাহান্নামের আগুনের তাপমাত্রার ধারণা নাই, আল্লাহর আযাবের কোনো ধারণা নাই। এরা যখন আলেমদের সাথে জুড়ে যাবে, আলেমরা যখন বলবে নামাজ পড় না হয় গুনাহ, জাহান্নাম, ও বান্দা দাড়িটা লম্বা কর না হয় জাহান্নাম, মিথ্যা কথা বলা বন্ধ কর না হয় জাহান্নাম, এইভাবে জাহান্নামের বয়ান করতে 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 কলবের মধ্যে এমন একদিন ঢুকে যাবে জাহান্নাম বড় ভয়ঙ্কর। তখন আর হুজুরের লাগবে না, নিজে নিজে গুনাহ দেখলে গুনাহ থেকে পালাইতে শুরু করবে। এই জন্য সাদিকিনদের বন্ধু হও, আল্লাহওয়ালা, সত্যবাদী। বলে সত্যবাদী মানে শাব্দিক অর্থে না, শাব্দিক অর্থে তো হিন্দুও সত্যবাদী, এই সত্যবাদী না। বলে যার পুরা জীবনটা সততার উপরে চলবে, জমিনের মধ্যে সততার উপরে জীবনকে পরিচালনার মডেল হলো আমার রহমতের নবী, যার 63 বছর জীবনে কোনো মিথ্যার আশ্রয় নাই, যার আখলাকের মধ্যে কোনো ঝামেলা নাই, যার লেনদেনের মধ্যে কোনো ভেজাল নাই, যার ব্যবহারে কোনো মিথ্যা নাই, যার ধোঁকা নাই, কোনো ভেজাল নাই। বাইতুল্লাহ এমন একটা ঘর, যেই বাইতুল্লাহর কিনারায় নামাজ পড়লে 1 লাখ, যেই বাইতুল